ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্য দিয়ে আরও উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই নয়াদিল্লি ও ইসলামাবাদ সম্পর্কের দ্রুত অবনতি ঘটেছে। ওই হামলার পর থেকেই সীমান্তে টানা গোলাগুলির ঘটনা, পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক মহড়ার মধ্য দিয়ে যুদ্ধের দামামা বেজে উঠছে। এমন জটিল পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে চীন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। এই হামলার পর থেকেই নয়াদিল্লি ও ইসলামাবাদ শুধু পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা রূপ নিয়েছে সীমান্তে টানা গোলাগুলি ও সামরিক মহড়াও। এই সংকটময় পরিস্থিতিতে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তানের চিরবন্ধু চীন। লাহোরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল ঝাও শিরেন জানান, পাকিস্তানের যে কোনো পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকবে চীন। বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপরও জোর দিয়েছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সব পরিস্থিতিতে সাফল্যের মুহূর্ত হোক বা সংকটের সময় পাকিস্তানের পাশে থাকার জন্য অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেছে চীনের রাষ্ট্রদূত। এছাড়াও ঝাও শিরেন জানান, যুদ্ধ কোনো সমাধান নয়, বরং উভয় দেশকে শান্তিপূর্ণ ও গঠনমূলক পথ অনুসন্ধান করতে হবে। পাকিস্তান পিপলস পার্টির সেন্ট্রাল পাঞ্জাব নেতৃত্বের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। চীনা রাষ্ট্রদূত জানান, প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং একই ধরনের ভালোবাসা ও সম্মান পাকিস্তানিরাও চীনাদের প্রতি প্রদর্শন করে। বৈঠকের শেষে উভয় পক্ষ চীন পাকিস্তান বন্ধুত্বের দৃঢ়তা ও দীর্ঘস্থায়ী সম্পর্ক পুনরায় নিশ্চিত করে। ঝাও জানান, পাকিস্তানকে চীন শুধু প্রতিবেশী বা মিত্র হিসেবে নয়, বরং এক পরীক্ষিত বন্ধু হিসেবে দেখে, যার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতা সবসময় অগ্রাধিকার পাবে। শেখ ফরিদ, ATN নিউজ।